হঠাৎ মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। রাতভর চলা ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অন্তত ৪৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল সহ ৫ দফা দাবির অগ্রগতি জানতে ২৬ জানুয়ারি বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে কথা বলতে যান ৭ কলেজের শিক্ষার্থীর এক দল। এ সময় কয়েকজন হুড়মুড় করে তার কার্যালয়ে ঢুকে পড়েন। এতে মেজাজ হারিয়ে ফেলেন অধ্যাপক মামুন। অধ্যাপক মামুনের এমন আচরণে ক্ষুব্ধ হন ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে অশোভন আচরণের অভিযোগ তুলে অধ্যাপক মামুনকে প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে তারা সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার সড়ক অবরোধ করেন। এরপর রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজে প্রবেশ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আলটিমেটাম অনুযায়ী ঢাবির উপাচার্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চাওয়ায় সব শিক্ষার্থী মিলে উপাচার্যের বাসভবন ঘেরাও করতে যায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। দফায় দফায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৪৪ জন আহত হয়েছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিবৃতি দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। রোববার দিবাগত রাত ৩টার দিকে এক বিবৃতিতে উপাচার্য বলেন, বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় কোনো তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।